আচ্ছা, কেমন হতো যদি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারতেন? শুধু নগদ অ্যাকাউন্টেই না, আপনি চাইলে বিকাশ থেকে রকেট এবং উপায়েও টাকা পাঠাতে পারবেন। কিভাবে বিকাশ থেকে নগদ, রকেট উপায়ে টাকা পাঠাবেন, এই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সজীব আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতেছেন সাইবার অ্যান্ড টেক সলিউশন। আমি সরাসরি চলে আসলাম ফোন স্ক্রিনে। তো আমি এখন দেখাই দেবো কীভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে টাকা সেন্ড করবেন। ওকে, তো জাস্ট আমি এই একটা পদ্ধতি দেখে দেবো কীভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে জাস্ট নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। যদি এই একটা পদ্ধতি শিখতে পারেন তাহলে আপনি একই প্রসেসে জাস্ট আপনি রকেট এবং উপায়ে সেম প্রসেসে মানে টাকা সেন্ড করতে পারবেন, মানে টাকা পাঠাতে পারবেন আর কি। তো এই একটা পদ্ধতি শিখলে আপনি সকলগুলো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, সকল অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, যেমন রকেট, নগদ উপায়ে। তো এরকম। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার বিকাশে। তো বিকাশ অ্যাপটা ওপেন করে নেবেন। তারপরে জাস্ট আপনার বিকাশ অ্যাপটা লগ ইন করে নেবেন। তো আমরা একটু অপেক্ষা করব। তো দেখেন আমাদের কাঙ্ক্ষিত বিকাশ অ্যাপে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আপনাদেরও আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এখান থেকে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। ঠিক আছে, সামান্য একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো এই তো এখানে যে দেখেন অন্যান্য সেবাসমূহ, একটু নিচের দিকে স্ক্রল করে আইসা এখানে দেখবেন যে অন্যান্য সেবাসমূহ, এই যে আমি দেখাচ্ছি এখানে, এই যে তো এইখানে যে সেবাসমূহগুলো আছে এইখানের মধ্যে এখানে একটু নিচে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো এনপিএসবি। তো এই যে এইখানে যে অপশনটা দেখতেছি এনপিএসবি, তো এই এনপিএসবি দিয়ে মূলত আপনার বিকাশ থেকে রকেট, নগদ উপায়ে টাকা পাঠানো যায়। তো জাস্ট আমরা এটা ওপেন করে নেব, মানে আমরা এখানে জাস্ট এনপিএসবিতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। ওকে, তো এরকম একটা অপশন আসবে, আপনারা দ্বিতীয় নাম্বারে দেখতেছেন এমএফএস অ্যাকাউন্ট। ওকে, তো এই যে 2 নম্বরে যে অপশনটা দেখতেছেন এমএফএস অ্যাকাউন্ট, তো আপনারা এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো তারপরে দেখেন এরকম একটা অপশন শো করবে আপনাদের মাঝে। এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট যোগ করতে বলবে। এখানে কোন অ্যাকাউন্ট যোগ করবেন, যে আপনি যে মানে আপনার বিকাশ থেকে যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন, যেমন নগদ বা উপায় অথবা রকেট, এই ধরনের যে অ্যাকাউন্টগুলো আছে, এই এইরকম ধরনের একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে। সরি, লগ ইন না, এখানে অ্যাড করতে হবে। তো এখানে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো আপনারা এখানে 4টা অপশন দেখতেছেন, আপনারা এই 4টির মাধ্যমে ছোটো টাকা সেন্ড করতে পারবেন। ওকে, আপনারা আপনাদের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে অথবা যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকেই আপনারা এইভাবে জাস্ট যে কোনো রকেট, নগদ উপায় বা এই যে এখানে দেখেন ট্যাপ, এই 4টা প্ল্যাটফর্মে টাকা সেন্ড করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা মাধ্যম দেখা দেবো, এখান থেকে নগদটা দেখা দেবো। আপনারা ওই প্রসেসে মানে আপনারা সকল যে এখানে যে অপশনগুলো দেখতেছেন রকেট উপায়, এগুলোতে টাকা সেন্ড করতে পারবেন। তো আমি আপনাদেরকে নগদ দিয়ে দেখাচ্ছি। তো আমি নগদে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে দেখেন এইখানে হচ্ছিলো যাচাইয়ের জন্য আপনার চেহারা স্ক্যান করতে বলবে। তো এইখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছিলো যার বিকাশ অ্যাকাউন্ট, হ্যাঁ, যার বিকাশ অ্যাকাউন্ট, মানে বিকাশ অ্যাকাউন্টটা খোলার সময় যার ফেস দিয়ে, যার আইডি কার্ড দিয়ে এখানে হচ্ছিলো বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়েছে, তারই কিন্তু এখানে ফেস দিতে হবে। তো এখানে হচ্ছিলো দেখেন নিচের দিকে শুরু করুন এখনই। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো, তারপরে একটু ওয়েট করব। তারপর এখান থেকে ক্যামেরা অ্যালাউ চাবে, তো অ্যালাউ দিয়ে দেবো। তারপরে এই যে এরকম একটা অপশন আসবে। তো এইখানে হলো যা যা নির্দেশনা দেবেন নির্দেশনাগুলো অনুসরণ করবেন। তো আমি আমার ফেসটা দিয়ে নিচ্ছি। এরপরে ডানে কাট ঘুরাতে বলবে, তারপর একটু কাট ঘুরিয়ে দেবেন। তো এই যে আপনার ফেস স্ক্যান করার পরে তো দেখেন এরকম হয়ে যাবে, আপনার ফেসটা স্ক্যান হচ্ছে। তো আপনার চেহারা যাচাইকরণ প্রক্রিয়া এখানে দেখেন লেখা রয়েছে
তো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে অনুগ্রহ করে অপেক্ষা করুন। অ্যাপ বন্ধ বা চালু করবেন না, এতে প্রক্রিয়াটা ওই যে কিছুক্ষণ সময় নেবে আর কি। তো এখানে দেখেন কী লেখা আছে, আপনার চেহারা যাচাই সফল হয়েছে, আপনার চেহারা যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে, এখন আপনি মোবাইল অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। তো এই যে এখানে তারপরে দেখেন নিচের দিকে একটা অপশন দিয়েছে এগিয়ে যান, তো এগিয়ে না যান এখানে একটা ক্লিক করে দেবো। তারপরে দেখেন এইখানে একটা অপশন এসেছে SMS অ্যাকাউন্ট নাম্বার, সরি MFS অ্যাকাউন্ট নাম্বার। তো এইখানে হলো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। কোন অ্যাকাউন্ট নাম্বার? নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে একটা যে কোনো একটা নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। তো এখান থেকে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে জাস্ট দেখেন অ্যাকাউন্ট টাইটেল, এখানে যে কোনো একজনের নাম লিখে দিবেন। তো আমি লেখা দিচ্ছি এখানে ওকে, সরি এখানে ইংলিশে সম্ভবত নাম লিখতে হবে। হ্যাঁ, এখানে বাংলা দিয়ে নাম হবে না, হ্যাঁ এখানে ইংলিশে একটা নাম লিখে দিবেন। ওকে, তারপরে এখানে দেখেন এগিয়ে যান অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার বিকাশের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিবেন। তারপরে এখানে পিন কনফার্ম করুন। তো এখানে দেখেন অলরেডি কিন্তু একটা অপশন এসে গেছে। এখন এখানে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটু ট্যাপ করে ধরে রাখবেন। তো দেখেন MFS অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু যোগ হয়ে গেছে। এখন আমরা এখানে হোমে যাব, ঠিক আছে। তো তারপরে আমরা চলে আসব, আবারও একটু স্ক্রল করে নিচে আসব একই পদ্ধতিতে। তারপরে এই যে NFSB, তো সরি NPSB, এইখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে আমরা এই যে MSF অ্যাকাউন্ট, তো আমরা এইখানে একটা ক্লিক করে দেবো। তারপরে দেখেন এই যে এখানে কিন্তু নাম্বারটা কিন্তু যোগ হয়ে আছে। ওকে, তো এখান থেকে টাকা পাঠানোর জন্য আপনারা জাস্ট এই নাম্বারের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আপনার যে অ্যাকাউন্টে যোগ করলেন এটা কিন্তু এই যে এখানে জাস্ট এই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন 300 পাঠাতে পারবেন, 500 পাঠাতে পারবেন, 1000 পাঠাতে পারবেন। তো এখান থেকে জাস্ট অ্যামাউন্টটা দিয়ে এই যে নিচে এগিয়ে যান, দিয়ে আপনার পিন দিলেই কিন্তু অটোমেটিক্যালি টাকাটা আপনার সেই প্ল্যাটফর্মে চলে যাবে। তো এই একই পদ্ধতিতে আপনি জাস্ট অ্যাকাউন্ট যোগ করে উপায়ে, তারপর রকেটে, তারপর ট্যাপে, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মে আপনি টাকা সেন্ড করতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ যতটা পারি সহযোগিতা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।